এক হাতে ইনকাম করছেন, অপর হাত দিয়ে বেরিয়ে যাচ্ছে। টাকা বাড়িতে সঞ্চয় করতে পারছেন না। কি করবেন? আপনার বাড়িতে টাকা থাকবে এবং আপনার প্রচুর পরিমাণে অর্থ উপার্জনের রাস্তা খুলে যাবে। কি করে, কেমন করে? তার আগে বলবো, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটিকে প্রেস করে রাখবেন এবং অল নোটিফিকেশনটি অন করে নেবেন। যখনই নিত্য নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব, সেই ভিডিওটি আপনারা খুব ভালো করে মনোযোগ সহকারে দেখতে পারেন এবং সেটিকে নিজের জীবনে কাজে লাগিয়ে আপনি ভালো থাকতে পারেন। তো বন্ধুরা, চলুন একসঙ্গে সমস্বরে উচ্চস্বরে জোর গলায় সেই মূল মন্ত্র, সেই মহামন্ত্রটি একবার বলে উঠি, জয় গুরু বামদেব, জয় মা তারা। ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন। বন্ধুরা, জীবন মানে সমস্যা, হয় প্রেম নিয়ে সমস্যা, না হলে বিবাহের সমস্যা, না হলে অর্থ আসছে না, নইলে আপনার ঋণ হয়ে যাচ্ছে, কেরিয়ারে বাধাপ্রাপ্ত হচ্ছেন বা কেরিয়ারে কিছু করতেই পারছেন না, ব্যবসা করছেন কিন্তু ব্যবসা ভালো চলছে না, ছেলে মেয়ে কথা শুনছে না, অবাধ্য, ছেলে মেয়ে পড়ুয়ারা ভালো করে পড়াশোনাও করছে না, চঞ্চল হয়ে উঠছে, স্বামী স্ত্রী তো মনোমালিন্য একদম খুবই, স্বামী স্ত্রীর মধ্যে দুজনকার এমন মেল যে একজন অপরজনের মুখ দেখতে চাইছে না। ঠিক এই জায়গায় আমার সঙ্গে পরামর্শ নিতে হয় অনলাইনে অথবা এই চেম্বারগুলোতে আসুন। মাত্র একটা গাছের শিকড় আপনার জীবনকে বদলে ফেলবে নিমেষেই। হ্যাঁ বন্ধু, তন্ত্র মতে এটাই বলা হয়েছে, এই গাছের শিকড় হচ্ছে অতিশয় দুর্লভ। আপনি ইনকাম করছেন কিন্তু ইনকাম বেরিয়ে যাচ্ছে, টাকা সঞ্চয় করতে পারছেন না, দিনের পর দিন ঋণ হয়ে যাচ্ছে, অর্থ আসার জায়গাটা প্রায় বন্ধ হতে চলেছে। এই জায়গায় আবার আজকের টোটকাটি আপনার খুব ভালো কাজে লাগবে। তো বন্ধুরা, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থেকে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে অন করে অবশ্যই রাখবেন, আর লাইক শেয়ার অবশ্যই করবেন, কারণ কার ভালা তো হো ভালা। তো বন্ধুরা, জীবন মানে সমস্যা, সমস্যা মানে তো সমাধানের রাস্তা নিশ্চয়ই আছে, আর সব সমস্যার সমাধানের একমাত্র নাম হয় প্রেম বিচ্ছেদ, নইলে ডিভোর্স হতে চলেছে, কোর্ট কাছারি মামলা মোকদ্দমা আপনাকে ঘিরে ধরেছে, আপনার স্ত্রী আপনার বাপের বাড়ির থেকে আসছে না, স্ত্রীকে নিয়ে আপনি শশব্যস্ত হয়ে উঠেছেন, জীবন প্রায় যায় অবস্থা, অথবা ছেলে মেয়ে অবাধ্য, মেয়ে কোনো ছেলের সাথে প্রেম করছে যেটা আপনি চাইছেন না, নইলে আপনার ছেলে চঞ্চল পড়াশোনা করছে না, অথবা মেয়ে পালিয়ে গেছে, আপনি চাইছেন তাকে ফিরিয়ে নিয়ে আসতে, ব্যবসা একদম বসে গেছে, সকাল থেকে চাকরির জন্য হন্যে হয়ে ঘুরছেন কিন্তু কোনো চাকরির আশা আপনি পাচ্ছেন না। আপনি কি কখনো ভাগ্য বিচার করে দেখেছেন আপনার জীবনে চাকরি আছে নাকি ব্যবসা? আপনার জীবনে মাঙ্গলিক থাকার জন্য কি আপনার প্রেম বিচ্ছেদ হচ্ছে, একটার পরে একটা রিলেশন কেটে যাচ্ছে, সুইসাইড করার মতো মানসিকতা এসে যাচ্ছে, মানে আপনার কাল সর্পযোগ রয়েছে, দিন দিন আপনার শত্রু বৃদ্ধি পাচ্ছে, শত্রুকে নিয়ে আপনি পরিশান্ত হয়ে গেছেন, আপনি চাইছেন শত্রুকে সামনে পেলে একদম ছিঁড়ে কেটে কুটে তাকে শেষ করে ফেলতেন। এই অবস্থায় যদি মনে করছেন আমার সঙ্গে কনসাল্ট করাটা একান্ত দরকার, তাহলে আসুন, তাদেরকে আমাকে পেয়ে যাচ্ছেন হাওড়া ময়দানে চেম্বারে, আগামী থাকবো বেহালা চৌরাস্তার কাছে চেম্বারে, আগামী 8 তারিখে আমাকে পেয়ে যাচ্ছেন কলকাতা সোদপুর চেম্বারে, এবং 9 তারিখ আমাকে পাচ্ছেন পূর্ব মেদিনীপুর মেচেদা চেম্বারে। সব চেম্বারে বুকিং সংখ্যা সীমিত, মাত্র 10 জন করে আমি ক্লায়েন্ট অ্যালাউ করি। তাই যদি মনে করছেন আমার সঙ্গে কনসাল্ট করাটা একান্ত দরকার, তাহলে এই মুহূর্তে এক্ষুনি বুকিং করুন অনলাইন বা চেম্বারের জন্য। বুকিংটি কনফার্ম করাতে ভুল করবেন না, নইলে আপনার নাম নথিভুক্ত হবে না। তাই বলি বন্ধু, একটা গাছ অনেক কাজ। এই গাছটি যদি আপনি জোগাড় করতে পেরেছেন, তাহলে আপনার পকেট ভর্তি থাকবে, আপনার আলমারিতে টাকা থোক থোক করে সাজানো থাকবে, কোনোদিন অর্থের অভাব আপনি পাবেন না, বা ঋণ যেগুলো করেছেন সেই ঋণগুলো মেটাতে গেলে তো অর্থের প্রয়োজন আছে। অর্থ যখন আপনার কাছে প্রচুর পরিমাণে আসবে, তখন ঋণ আপনার বাইপাস হয়ে যাবে নিজে নিজে।
কি ঠিক বললাম তো? নইলে ঋণের কোনো রেমেডি হবে না। আপনি অর্থ যখন প্রচুর পরিমাণে ইনকাম করতে পারবেন তখনই আপনার ঋণ মিটবে, নইলে আপনার ঋণ কোনো জ্যোতিষী কোনো তান্ত্রিক মেটাবে না। হ্যাঁ বন্ধু, যদি মনে করছেন কারোর বিয়ে হচ্ছে না বা বাচ্চা নিয়ে সমস্যা, বাচ্চা হচ্ছে না, তারা অবশ্যই যোগাযোগ করবে। আমার কাছে ধন্বন্তরী মায়ের কবচ রয়েছে। এই ধন্বন্তরী মায়ের কবচে 3 মাসে বিয়ে হয়েছে, 3 মাসের থেকে প্রেগনেন্সি স্টার্ট হয়েছে, এরকম রিপোর্টও রয়েছে। তাই আপনারা মাকে স্মরণ করে অবশ্যই আমার চেম্বারে যোগাযোগ করুন অথবা অনলাইন কনসাল্ট করুন। একটা গাছ অনেক কাজ। চলুন ভালো করে মন দিয়ে, গাছটিকে অবশ্যই আমি স্ক্রিনে দেখিয়ে দেব। তবে তার আগে বলি, এই গাছটির শিকড় তুলতে গেলে কয়েকটা বিধি নিষেধ আপনাকে পালন করতে হবে। গাছটি শিকড় তোলার আগের দিন আপনাকে সেই গাছটির কাছে যেতে হবে এবং গাছটির কাছে গিয়ে আপনাকে এই 2 কলি মন্ত্র বলতে হবে। সত্য যুগের গাছ তুমি, কলি যুগে জাগো, তোমায় আমি যে কাজে লাগাই তুমি আমার সেই কাজে লাগো। এই বলে 2টো ধূপকাঠি দেখিয়ে 1 ঘটি জল গাছের গোড়ায় ঢেলে আপনি সোজা বাড়ি ফিরে আসবেন এবং তারপর দিন আপনি শিকড়টি তুলতে যাবেন। তখনও 2টো ধূপকাঠি এবং 1 ঘটি জল অবশ্যই নিয়ে যাবেন। এই গাছ কি কি কাজে লাগবে? যাদের বাড়িতে দেখবেন ভূত প্রেতের উপর তো মনে হচ্ছে যেন ছাদ দিয়ে কেউ পেরিয়ে যাচ্ছে বা পাশ দিয়ে কেউ পেরিয়ে যাচ্ছে, তারা কি করবেন? এই গাছের শিকড়, 4টি শিকড় আপনার বাড়ির 4টি কোণায় লাগিয়ে দেবেন বা পুঁতে দেবেন। যারা মনে করছেন কেরিয়ার হচ্ছে না, তারা এই গাছের শিকড়টি পার্শ্বে রাখবেন। বিদ্যার্থীদের ক্ষেত্রে এই শিকড়টি তাদের জ্যামিতি বক্সে বা পেন্সিল বক্সে রেখে দেবেন। যাদের বিয়ে হচ্ছে না তাদেরকে এই শিকড় পরিয়ে দিলে অবশ্যই বিয়ে বাধা কাটবে। শুক্লপক্ষের যে কোনো সোমবার দিন এই গাছের শিকড় তুলবেন। শিকড় তুলবেন এক নিঃশ্বাসে পূর্ব দিকে মুখ করে। পূর্ব দিকে মুখ করে শিকড়টি তুলবেন। বিধি নিষেধ আমি বলে দিলাম আগেই। এবং শিকড়টি তুলে নিয়ে এসে বাড়িতে এসে ভালো করে গঙ্গা জল, গোলাপ জল এসব দিয়ে ভালো করে ধুয়ে আপনি বিভিন্ন কাজে লাগাতে পারেন এই গাছের শিকড়। এই গাছের শিকড় অতীব উত্তম। এই গাছের শিকড় আপনি যদি ধারণ করে রাখতে পারেন তাহলে ভূত প্রেত জিন জান্নাত আপনাকে কেউ অ্যাটাক করতে পারবে না। এই গাছের শিকড়ের এতখানি ক্ষমতা রয়েছে, আপনি এই গাছের শিকড় যে মনোবাসনা নিয়ে তুলছেন, যদি পাওনা টাকা উদ্ধারের জন্য তোলেন তাহলে এই গাছের শিকড়ও কিন্তু সেই পাওনা টাকা আদায় করিয়ে দেবে। যদি মনে হচ্ছে আপনার শত্রু প্রচণ্ড পরিমাণে বৃদ্ধি হয়েছে তাহলে শত্রুর নাম করে আপনি তুলুন। এই সংকল্প হবে যে আমার প্রচণ্ড শত্রু হয়েছে, যেন শত্রু ধ্বংস হয়, তারপর রূপোর কবজে ভরে আপনি পড়তে পারেন। এছাড়া এটা সবথেকে ভালো কাজ করবে, এই শিকড় যার মাথায় ঠেকিয়ে দেবেন সেই হবে বশীভূত। তবে আজকের ভিডিও তো নয়, পরের ভিডিওতে আমি এ নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা ভালো থাকবেন। আর এই গাছের শিকড়টা হচ্ছে কালো ধুতরা গাছের শিকড়।